Assalamu alaikum, dear viewers and dear students. Today I will discuss about voice. আমি আজকে ভয়েস একটু বিষয়ে আলোচনা করব। ধরুন যে কারিগরি বা জেনারেল শিক্ষায় প্রাইস চেঞ্জিং সেন্টেন্সে একটি আসে, তো চেঞ্জ দ্য ভয়েস পরিবর্তন করুন। তো অনেক ক্ষেত্রে আমি দেখছিলাম, যেহেতু আমি প্রায় পেশা জড়িত ছিলাম দীর্ঘদিন, স্টুডেন্টরা ভয়েসে চেঞ্জ করবে, অ্যাক্টিভ করবে না পেসিভ করবে, এই বিষয়টা নিয়ে তো কনফিউশন। যদি আপনারা অ্যাক্টিভ না চিনেন তাহলে কীভাবে পেসিভ করবেন, আর পেসিভ না ছিলেন তাহলে কীভাবে অ্যাক্টিভ করবেন। দেখুন, এর বিভিন্ন ওয়ে আছে। সেন্টেন্সটি অ্যাক্টিভ না পেসিভ, এটির জন্য আমরা সেন্টেন্স প্যাটার্ন ফলো করব। সোজা কথা, যে সেন্টেন্সটি টেন্স মেনটেন করেছে এটি অ্যাক্টিভ ভয়েস, যার টেন্স মানেনি তা হচ্ছে পেসিভ ভয়েস। যেমন ধরুন, রাইস ইজ ইটেন বাই মি, এটি কোন ভয়েস? দেখুন, ধরেন জেনারেলি নেমে রাইস সাবজেক্ট, ইজ হলো বিভাব, ইটেন হলো V3। আমরা জানি বিভাবের পর V3 থাকতে পারে না জেনারেল নিয়মে, বিভাবের পর কী থাকে? ING, তার মানে এটি পেসিভ ভয়েস। আবার ধরুন, আই ইট রাইস, আমি ভাত খাই, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বা অবজেক্ট, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস। তবে আশা রাখি সোজা কথা মনে রাখবেন, যে সেন্টেন্সটি টেন্স মানছে তাই অ্যাক্টিভ ভয়েস, তার টেন্স মানে সেটা আছে পেসিভ ভয়েস। তো থ্যাংকস অল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন বিষয়গুলো আমি এখানে তুলে ধরবো। আল্লাহ হাফেজ।